আজকে আপনাদেরকে দেখাবো ডিম ভাপিয়ে কিভাবে রান্না করতে হয়। এই যে প্রথমে মশলা নিয়ে নিলাম, রসুন, তেজপাতা, পেঁয়াজ, জিরা, গোলমরিচ, এগুলো হচ্ছে সব মশলাগুলো একসাথে আমি শিলনোড়ায় বেটে নিব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে একদম সুন্দর করে ডিমটাকে ফাটাতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে তারপর আমি এই যে পাতিলে গরম পানি দিয়েছি, পানিটা বলক হয়ে আসলে একটা পলিতে ঢুকিয়ে পলিটা ভালো করে আমি গিট দিয়ে দিব, যাতে আমার ডিমটা বের হয়ে না যায়। এই যে পানি চুলায় ফুটতে দিলাম, ওইটা হবে। আর এটা হচ্ছে পেঁয়াজের সিল্কা আর ড্রাগন ফলের সিল্কা, এইটা আমি শিলনোড়ায় বেটে নিব। সুন্দর করে বেটে এই যে মিহিন হয়ে গেল। তারপরে এখানে আমি টেবিল চামচের 3 চামচ আটা মিলিয়েছি। আপনারা চাইলে এখানে বেসন মিলাতে পারেন, এখানে চালের গুঁড়া মিলাতে পারেন। আমার বেসনটা আবার ফ্রিজে ছিল, বের করি নাই, হাতের সামনে আটা ছিল, এটা দিয়ে আমি করে ফেলছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন আটাটা দলা পেকে না থাকে। সুন্দর মতো মিশিয়ে এই যে আমার ডিমটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ডিমটাকে নামিয়ে ফেলবো। ডিমটা এখন নামিয়ে এখন বসাই দিব আমি আরেকটা পাতিল। এই পাতিলের মধ্যে এখন আমি এটা হচ্ছে ফেসিয়াল, এটা ফেসিয়াল ড্রাগন ফলের সিল্কা, পেঁয়াজের সিল্কা, আটা দিয়ে একটা ফেসিয়াল আমি তৈরি করব। এই যে সুন্দর করে এখন চুলায় বসে এটা অনবরত নাড়তে হবে, যেন এটা নিচেটা লেগে না যায়। এই যে এরকম যখন ঘন হয়ে আসবে, আপনার পরিমাণ মতন আপনি ঘনত্বটা বুঝে নেবেন। আপনার পরিমাণ মতো ঘনত্বটা বুঝে আপনি এটাকে নামাবেন। আর এটা আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন বা অথবা মাসে 1 দিন। এটা কিন্তু অনেক ভালো একটা কাজ করে, রেগুলার করবেন না। মাসে 1 দিন বা সপ্তাহে 2 দিন এই জিনিসটা অনেক ভালো কাজ করে। এটা আমাদের ফ্যামিলি সবাই দেই, এজন্য আমি বেশি করে নিয়েছি। এই যে আমার রাজকন্যার চুলগুলো ফেটে ফেটে গিয়েছে, এটা হচ্ছে চুলের টিপস। আমার রাজকন্যার চুলগুলো ফেটে ফেটে গিয়েছে। এখন যেহেতু আমরা ভাতের মার ফেলে দেই, আমার রাজকন্যার চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমার রাজকন্যাকে ভাতের মারগুলো দিয়ে দিচ্ছি চুলের মধ্যে ঢেলে। এটা কিন্তু আপনারা তুলা দিয়ে দিতে পারেন, স্প্রে বোতলে ঢুকে স্প্রে করতে পারেন। যেহেতু আমার ছোট রাজকন্যা গোসল করবে আর আমারও এখন হাতে সময় নেই, আমি ঢেলে দিয়েছি। দিয়ে 15 মিনিট রেখে দিব। আমার রাজকন্যাকে এই চুলটা ধুতে দিব না, চুলটা বেঁধে 15 মিনিট রেখে দিব। তারপরে এই যে আমার রাজকন্যার হাত, আমি যে ফেসিয়ালটা তৈরি করেছিলাম, দেখেন হাতটাকে আগে পানি দিয়ে ভিজে নিয়েছি, যেহেতু আমার রাজকন্যা ছোট। তারপর এই যে আমি হাতটাকে আমার রাজকন্যার হাতটাকে ফেসিয়াল দিয়ে ঘষে দিচ্ছি। দিয়ে দেখেন একেবারে 2 মিনিট ঘষবো বা 1 মিনিট, যেহেতু আমার রাজকন্যা ছোট। 1 মিনিটও লাগে না, বাচ্চা ছোট তো। দেখেন একদম কয়েক সেকেন্ডের মধ্যে কি সুন্দর দুর্দান্ত একটা কাজ করেছে। যাদের মেস্তা আছে এটা উঠে যাবে। তারপরে এই যে আমি রাজকন্যাকে গোসল করে এনে এখন কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে তারপরে ওই যে আমি ডিমটাকে ভাপিয়ে রেখেছিলাম, সেই ডিমটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এখন সুন্দর করে কড়াইতে দিয়ে এটাকে ভাজবো। তাহলে কি হবে, ডিমটা একটা সুন্দর গ্যারান আসবে। আর এই যে ভাজতাছি, এই ভাজাতেও আমার তরকারিটা অনেকটা তরকারি মজাটা বেড়ে যাবে। ডিমটাকে সুন্দর করে ভেজে উঠাবো, কিন্তু ডিমটাকে আলতো হাতে ভাজতে হবে, যেহেতু সিদ্ধ করেছি ডিমটা কিন্তু নরম। তারপরে এই যে দেখালাম ওই যে আমি পেঁয়াজ মশলা বেটে রেখেছিলাম আর হলুদ, মরিচ, লবণ সবগুলো একসাথে পেঁয়াজের সাথে মিলিয়ে অল্প পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তাহলে কি হবে, তরকারিটা ঘন হবে। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমার মশলাগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, মশলাটা যাতে লেগে না যায়। যেহেতু আমি এগুলো পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, অনবরত না নাড়লে কি হবে, মশলাটা নিচে লেগে যাবে। এই যে আমার রাজকন্যা গোসল করে আসছে, দেখেন তার চুলটা কত সুন্দর একটা শাইনি ভাব চলে আসছে। এটা আপনারা বড়রাও করতে পারেন। এটা আমিই করে দেখাতাম, যেহেতু আমি পরে গোসল করব, রাজকন্যা আগে গোসল করবে, তাই আমার রাজকন্যাকে আমি এটা করে দেখালাম। এই যে মশলাটা কি সুন্দর একটা মাখু মাখু কালার চলে আসছে, তেলটা উঠে আসছে, এত সুন্দর একটা গ্রান। এই মশলাটা দিয়েও আপনি 2 প্লেট ভাত দুপুরবেলা খেতে পারবেন। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু গরম ছিল,
তাই এই যে পানিটা দেওয়ার সাথে সাথে আমি আবার এখন ডিমগুলো দিয়ে দিব। আমার ডিমগুলো ভাজা, পানিটা গরম, আর যেহেতু এখন দুপুর টাইম, ভিডিওটা আমি বড় করলাম না, দিয়ে এখন আপনাদেরকে দেখাবো আমার তরকারিটা ওরকম সুন্দর কালার। যাদের বাচ্চা এরকম ডিম আছে, এক এক দিন এক এক রকম আইটেম করে খাওয়াবেন। আমার টিপস, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন